কেমন হবে বলেন তো যদি শুধুমাত্র তিনটা টেকনিক্স এবং এই একটা ভিডিওর মাধ্যমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই টপিকটা একদম চিরতরে শেষ করতে পারেন। অর্থাৎ আজ পর্যন্ত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই টপিক থেকে যতগুলো এমসিকিউ এসেছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা এমসিকিউ দেখেন বিভিন্ন জায়গাতে এসেছে। যেমন দেখেন এই যে দেখেন কত জায়গাতে এসেছে, দেখেন সহকারী জজ এখানেও এসেছিল, তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে। তারপর দেখেন এই যে ইসলামী বিশ্ববিদ্যালয়, দেখেন বিটিভির উপসহকারী প্রকৌশলী, তারপর আরো দেখেন কত জায়গাতে এসেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানে প্রত্যেকটা জায়গাতে দেখেন এই যে 40তম বিসিএস, প্রত্যেকটা জায়গাতে এমসিকিউ এসেছে। আর এই এমসিকিউ গুলা আপনি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবেন। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের এই ভিডিওটি জাস্ট 5 মিনিট দেখেন, ইনশাল্লাহ আজকের পর থেকে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সো প্রথমত আমরা আজকে এই তিনটা টেকনিক নিয়ে আমরা আলোচনা করব। সো সেই তিনটা টেকনিকটা হলো এই যে দেখেন, এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই তিনটা সম্পর্কে আমরা তিনটা বেসিক ধারণা রাখবো, তাহলেই আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ হয়ে যাবে। প্রথমটা হচ্ছে আমাদের সিম্পল। সিম্পল মানে আমাদের একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, শেষ, কাহিনী শেষ। এখন বলেন এটা কি মনে রাখা কঠিন? কঠিন না, একদম সহজ। সিম্পল মানে কি বলেন তো, একটা সাবজেক্ট একটা ভার্ব, জাস্ট একটা কথা মাথায় রাখবেন, সিম্পল, সিম্পলের কাহিনী শেষ। 2 নম্বর কি বলেন তো, কম্পাউন্ড। কম্পাউন্ড আমরা মাথায় রাখবো ফ্যান বয়েজ দ্বারা। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? ফ্যান বয়েজ মানে কি দেখেন তো, এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নেইদার নর নট অনলি বাট অলসো, বি ফর বাট, আবার হচ্ছে দেখেন ও ফর এইদার অর, আমরা এটা মাথায় রাখবো। আবার শুধু অরও থাকতে পারে। আর ওয়াই ফর ইয়েট, এস ফর সো, এবং সো আর দেয়ার ফর দুইটা সেম মিনিং দেয়, সো আমরা এস ফর সো মাথায় রাখবো, আবার দেয়ার ফর এটাও মাথায় রাখবো। এবং আমাদের আলাদাভাবে দুইটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইলস এবং আদারওয়াইজ। এই কয়েকটা যদি কোনো সেন্টেন্সে থাকে, কোনো কথা ছাড়াই, সেটা কি হয়ে যাবে বলেন তো, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। আমি আবারও বলতেছি, কম্পাউন্ড মানে কি বলেন তো, ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ মানে কি বলেন তো, ফর, এ ফর অ্যান্ড, এন ফর নেইদার নর নট অনলি বাট অলসো, বি ফর বাট, ও ফর এইদার অর অথবা শুধু অর থাকতে পারে, ওয়াই ফর ইয়েট, এস ফর সো অথবা দেয়ার ফর, এবং আলাদাভাবে মনে রাখতে হবে ইলস অথবা আদারওয়াইজ। এইগুলা দ্বারা যদি দুইটা সেন্টেন্স যুক্ত থাকে, বুঝতে পারছেন, তাহলে সেটা কি হবে, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে আমাদের। একদম সোজা, কঠিন না, পানির মতো সহজ। এখন দেখেন এই যে কমপ্লেক্স সেন্টেন্স, এই যে দেখতে পাচ্ছেন ফ্যান বয়েস, এই ফ্যান বয়েসের বাইরে বাকি যত যা কিছু আছে, এই যে হু, হুম, হুস, হুইস, দ্য, হোয়াট, অ্যাজ, সিন্স, বিকজ, অ্যাজ ইফ, আনলেস, দো, অলদো, আফটার, বিফোর, হোয়ার, হোয়েন, হোয়াইল, হাউ, দ্যাট, লেস্ট, সো দ্যাট। দেখেন মাথায় রাখেন, যদি সো থাকে তখন সেটা হবে কম্পাউন্ড, যদি সো দ্যাট থাকে তখন সেটা হয়ে যাবে কমপ্লেক্স। মানে জাস্ট এই সো এর সাথে দ্যাট যদি লাগান তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। ইন অর্ডার দ্যাট, মানে ইন অর্ডার দ্যাট, টিল, আনটিল, ইন কেস, দেন, দেখেন THAN, দেন, এটাও যদি থাকে, মানে এইগুলা দ্বারা যদি দুইটা সেন্টেন্স যুক্ত থাকে, দুইটা ক্লজ, তাহলে সেটা কি হবে বলেন তো, কমপ্লেক্স সেন্টেন্স হবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? এই তিনটা জিনিস মাথায় রাখবেন তাহলেই এনাফ। আরো অনেক কিছু বুঝানোর আছে, আরো অনেক কিছু আছে, বাট এত কিছু আমাদের জানার দরকার নাই। আপনি জাস্ট এই তিনটা জিনিস মাথায় রাখবেন তাহলে এনাফ। সিম্পল মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, কম্পাউন্ড মানে ফ্যান বয়েজ দ্বারা, মানে ফ্যান বয়েজ দ্বারা যুক্ত থাকবে সেন্টেন্স, আর কমপ্লেক্স মানে কি বলেন তো, ফ্যান বয়েজ বাদে বাকি যা কিছু আছে প্রত্যেকটাই যদি কোনো সেন্টেন্সে থাকে, মানে এইগুলা, তাহলে সেটা কমপ্লেক্স হয়ে যাবে। এগুলো পানির মতো সহজ, ইনশাল্লাহ আজকের পর থেকে এই তিনটা ভুল হবে না। এখন আমরা চলেন প্র্যাকটিস করি। 1 নম্বর বলছে আই নো হোয়াট হিজ নেম ইজ। সো এই সেন্টেন্সটা কি হবে বলেন তো, কম্পাউন্ড, সিম্পল, কমপ্লেক্স, এক্সক্লেমেটরি। সিম্পল মানে কি বলেন তো, একটা একটা সাবজেক্ট একটা ভার্ব, দেখেন আই একটা কি সাবজেক্ট, নো একটা ভার্ব, হিজ নেম এটা একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, দেখেন দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তার মানে এটা সিম্পল হবে না। আমাদের হয়ে গেল। এইটা তাহলে কি হবে বলেন তো, দেখেন এই যেতে কি আছে, হোয়াট আছে, এইটা হচ্ছে আমাদের নোট করা বিষয়। এখন বলেন ফ্যান বয়েস এর মধ্যে কি হোয়াট ছিল? ছিল না। এখন ফ্যান বয়েজ বাদে বাকি অন্য কিছু দ্বারা যদি দুটা সেন্টেন্স যুক্ত থাকে, দুটা ক্লজ, তাহলে সেটা কি হবে বলেন তো, তাহলে সেটা কমপ্লেক্স হয়ে যাবে। মানে ফ্যান বয়েজ হবে না, বাকি থাকবে কমপ্লেক্স, এটা আমাদের সঠিক উত্তর। পানির মতো সোজা। তারপর দেখেন 2 নম্বর, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে কি, একটা সাবজেক্ট একটা ভার্ব, এইটুকুই। দেখেন এখানে কি বলছে, হি ইজ উইক বাট, এখানে আছে বাট। বাট কোথায় হয় বলেন তো, ফ্যান বয়েজ ছিল বাট, যে ফ্যান বয়েজ, তাই না? এই যে ফ্যান বয়েজ আমরা বাট কিন্তু পড়েছি। তাহলে দেখেন আমি আবারও দেখাচ্ছি, একবারে শেষে আমাদের এটা আছে, এটা আমি আবার দিচ্ছি, দেখেন ফ্যান বয়েজ, দেখেন ফর, অ্যান্ড, নেইদার, নট অনলি বাট অলসো,
দেখেন তারপরে দেখেন এই যে দেখেন বিফোর বাট, এই যে বাট, এই বাট থাকলে সেটা কি হয় বলেন তো, কম্পাউন্ড হয়। এই যে দেখতে পাচ্ছেন ফ্যান বয়েস, এই কয়েকটা থাকলে আমাদের কম্পাউন্ড হবে, বাকি এইগুলো থাকলে আমাদের কমপ্লেক্স হবে। আমি এটা আবারও বললাম, বুঝতে পারছেন, আমি দেখানোর জন্য। সো এখন দেখি এই যে 2 নম্বর, এখানে কি আছে, এখানে কি আছে, বাট আছে, তার মানে এটা কি হবে, এটা আমাদের কম্পাউন্ড হবে। সো এটা আমাদের উত্তর হবে না, কারণ আমাদের সিম্পল লাগবে, তাই না? এরপর দেখেন এখানে কি আছে, এখানেও বাট আছে, তার মানে এটাও হবে না। এখানে কি আছে, দো, দেখেন ফ্যান বয়েস বাদে অন্য কিছু হলে হয় কমপ্লেক্স, দো থাকলে আছে, তার মানে কি হবে, এটা কমপ্লেক্স হবে। বাকি থাকে দেখেন বি নম্বর, দেখেন ইন স্পাইট অফ বিং উইক, দেখেন স্পাইট অফ আছে, তারপরে বিং আছে, উইক আছে, বাট এখানে দেখেন কোনো সাবজেক্ট অথবা ভার্ব নাই। তার মানে দেখেন এই পুরা সেন্টেন্সে হি, এই একটা মাত্র সাবজেক্ট, এই দেখেন ওয়ার্কস, এই একটা মাত্র আমাদের ভার্ব, তাই না? তার মানে কি বলুন তো, একটা সাবজেক্ট একটা ভার্ব, দেখেন বি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর, এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এগুলো অনেক সহজ। এরপর দেখেন এই যে 3 নম্বর, এখানে বলছে ডু অর ডাই। অর এটা আমরা কোথায় পড়ছি বলেন তো? ফ্যান বইসে পড়েছি। আমি কিন্তু বলেছি যে শুধু অর থাকলেও সেটা কি হয় বলেন তো আমাদের, সেটা আমাদের হবে কম্পাউন্ডে। এখন ফ্যান ভয়েস আছে, কম্পাউন্ড হবে। দেখেন এই যে বি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর, পানির মতো সোজা। 4 নম্বর দেখেন, এখানে বলছে ফাইট টিল ইউ ডাই। দেখেন এই সেন্টেন্স 3 এবং 4 কাছাকাছি আছে, বাট এখানে ছোট্ট পার্থক্য, সেটা হচ্ছে এখানে ছিল অর, এখানে আছে টিল। এখন ফ্যান বয়েস বাদে অন্য কিছু থাকলে সেটা কি হবে, কমপ্লেক্সে যাবে। টিল আছে, তার মানে কি উত্তর হবে কমপ্লেক্স, বি নম্বর, এটা আমাদের সঠিক উত্তর, পানির মতো সোজা। 5 নম্বর কি বলছে, অলদো, আর কিছু পড়া লাগবে, পড়া লাগবে না, অলদো থাকলে সেটা কি হবে, কমপ্লেক্স, মানে ফ্যান বয়েস বাদে যা থাকবে কমপ্লেক্স। এই যে দেখেন বি নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন কত সহজ, কয়েক সেকেন্ড লাগবে জাস্ট। সো এখন আপনাদের জন্য 3টি অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় 95% গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটু নোট তৈরি করেছি, যার নাম হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। এটার পেজ সংখ্যা মাত্র 29। তবে এই 29 পেজের মধ্যে পুরো মাস্টার বইয়ের প্রায় সকল গ্রামার রুল দেওয়া আছে। শুধুমাত্র মাস্টার বই নয়, আদার যে ফেমাস বইগুলো রয়েছে যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল নিয়ে আমাদের এই স্মার্ট পকেট গ্রামারটি সাজানো। এবং এটি কিন্তু পিডিএফ ফাইল পাবেন। এবং এই স্মার্ট পকেট গ্রামারের একটা সুপার ফিচার হচ্ছে আমাদের প্রত্যেকটা রুলের নিচে ক্লাস ভিডিও লিংক করে দেওয়া আছে। অর্থাৎ আপনি আমাদের নোটও পাচ্ছেন, সাথে আমাদের ক্লাস ভিডিও মানে ক্লাসের সাপোর্টও পাচ্ছেন। এবং এইটা আপনারা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য খুবই কার্যকর। এটা প্রায় 1000+ স্টুডেন্ট, মানে 1000+ ক্যান্ডিডেট আমাদের এই স্মার্ট পকেট গ্রামারটা নিয়েছে। আপনি চাইলে এটা নিতে পারেন, এটা আপনি জাস্ট ডেমো দেখলে বুঝতে পারবেন। 2 নম্বর হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে। এক্সাম ব্যাচে ভর্তি হলে যে স্মার্ট পকেট গ্রামার এটা কিন্তু ফ্রিতে দেওয়া হবে। এবং এক্সাম ব্যাচের মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বই কমপ্লিট করা। 3 নম্বর হচ্ছে লাইফ টাইম ইংলিশ কোর্স। এই কোর্সে যদি ভর্তি হন তাহলে এই যে স্মার্ট পকেট গ্রামার এক্সাম ব্যাচ দুইটা ফ্রিতে পাবেন। এবং আমাদের এই কোর্সের স্পেশালিটি হচ্ছে এই কোর্সে সবকিছু তো পাবেন, সাথে এই কোর্সে যদি একবার ভর্তি হন তাহলে সারা জীবন ক্লাস করতে পারবেন। অর্থাৎ আমাদের পরবর্তীতে আমাদের যতগুলা কোর্স চালু করা হবে প্রত্যেকটা কোর্সে আপনাকে ফ্রিতে অ্যাক্সেস দেওয়া হবে, মানে লাইফ টাইমের জন্য। এবং আপনি যদি এই 3টার মধ্যে একটা কোর্সও নিতে চান তাহলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করবেন, অথবা আমাদের যে পেজ আছে পেজেও মেসেজ করতে পারেন। 6 নম্বর দেখেন কি বলছে, ইফ ইট রেইনস, আর পড়ার কোনো দরকার নাই। দেখেন ইফ আছে এখানে, তাই না? তার মানে কি কমপ্লেক্স, মানে মানে ফ্যান ভয়েসের বাইরে যাই থাকুক না কেন কমপ্লেক্স হয়ে যাবে। দেখেন 3 নম্বর, এটা আমাদের সঠিক উত্তর, পানির মতো সোজা। 7 নম্বর কি বলছে, হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, আমাদের কমপ্লেক্সটা খুঁজে বের করতে হবে, তাই না? এখানে কি বলছে, হি স্পোর বাট অনেস্ট। দেখেন হি স্পোর বাট অনেস্ট, বাট আছে, তার মানে সেটা কি হবে বলুন তো, এটা হয়ে যাবে আমাদের কম্পাউন্ড, এটা উত্তর হবে না। অর আছে, এটা কি হবে, কম্পাউন্ড হবে। দেখেন হি ট্রাইড হার্ড টু হেল্প মি। দেখেন এটা সিম্পল, কেন, হি একটা সাবজেক্ট, টায়ার্ড এটা দেখেন একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে এটা কি হবে, সিম্পল হবে। এখন দেখেন বি নাম্বার, এখানেও কিন্তু বাট আছে, তারপরে এটা কিন্তু কমপ্লেক্স হবে। কেন হবে, এই পুরো সেন্টেন্সটা পড়েন। এখানে বলছে দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড। এই যে বাট দেখতেছেন, এই বাটটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করে। এই জায়গাতে মেইনলি ছিল হচ্ছে হু ডাজ নট লাভ হার চাইল্ড। এই যে হু ডাজ নট, এটা আমরা না লিখে এর পরিবর্তে ইউজ করছি কি বলেন তো, বাট, যেটা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতেছে। আমার কথা বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই এখানে বাট থাকা সত্ত্বেও এইটা হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এটা এখানে কি হওয়ার কথা ছিল বলেন তো, হু ডাজ নট। হু থাকলে তো সেটা কি হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়। সো এটা নিয়ে যেন আর কোনো কনফিউশন না হয়। আর এটার বাংলা আসে এরকম যে দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড, মানে এমন কোনো মা নাই যে সে তার সন্তানকে ভালোবাসে না।
অথবা বলতে পারি যে একজন মা তার সন্তানকে ভালো না বেসে থাকতে পারে না, মানে এইরকম মিনিং আসে। সো এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, এটা যেন ভুল না হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এই স্পেশালি দেখেন এই সেন্টেন্সটা, এটা কিন্তু পরীক্ষাতে চলে আসে। অনেক সময় পরীক্ষাতে এরকম আসতে পারে যে এই যে বাট, বলবে যে এই বাট এটা কি হবে এটা, তখন কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে এটা একটা রিলেটিভ প্রোনাউন, এটা কিন্তু উত্তর করতে হতে পারে, এরকম এমসিকিউ চলে আসে। সো এটা ভালো করে মনে রাখবেন। এরপর দেখেন 8 নম্বর, কত বড় একটা এমসিকিউ, তাই না? সো এখানে বলছে হুইচ ওয়ান ইজ দ্য কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স বের করা লাগবে, তাই না? দেখেন প্রথমে আছে দো, এটাই তো কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। বি নাম্বার দেখেন কি বলছে, ডিসপাইট হিজ ইলনেস, দেখেন ডিসপাইট এটা তো আমাদের প্রিপোজিশন, আমাদের অন্য কিছু নাই। হি দেখেন একটা সাবজেক্ট, অ্যাটেন্স একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, তার মানে এটা কি হবে, এটা হবে আমাদের সিম্পল সেন্টেন্স। এখানে দেখেন ইনস্পাইট হিজ ইলনেস হি রেগুলেটরি অ্যাটেন্ড, দেখেন হি একটা সাবজেক্ট একটা ভার্ব, এটাও কি সিম্পল সেন্টেন্স। রাজীব ইজ ইল বাট, এখানে বাট আছে, এটা কি হবে, এটা হবে আমাদের কম্পাউন্ড। তার মানে বি সিম্পল, সি সিম্পল, ডি হচ্ছে কম্পাউন্ড, এ হচ্ছে আমাদের কমপ্লেক্স। চারটাই বলে দিলাম আপনাদের সুবিধার জন্য। সো এ নাম্বার এটা আমাদের সঠিক উত্তর, আমি তো মার্ক করে দিলাম। এখন দেখেন এই যে 9 নম্বর, এখানে বলছে হুইচ ওয়ান ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স, এখানেও কমপ্লেক্স সেন্টেন্স খুঁজে বের করতে হবে। 1 নম্বর বলছে ডিসপাইট হিজ পভার্টি, দেখেন এই কমার আগে এখানে কোথাও কি সাবজেক্ট ভার্ব আছে, নাই, তার মানে আহ এইখানে কিছু নাই। এরপরে দেখি এখানে আছে হি একটা সাবজেক্ট একটা ইজ একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে সেটা কি হবে, সিম্পল হবে, কারণ সিম্পল মানে একটা সাবজেক্ট একটা ভার্ব। তো এটা আমাদের উত্তর হবে না। 2 নম্বর দেখেন কত বড়, এটা দেখে আপনারা যদি মনে করেন যে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স, এইভাবে কিন্তু হবে না, আপনাদের সাবজেক্ট ভার্ব দেখতে হবে। এখানে বলছে হ্যাভিং রিচ ইন লন্ডন, হ্যাভিং রিচ, দেখেন হ্যাভিং দ্বারা শুরু হয়েছে, তাই না? এখন দেখেন এই এই হ্যাভিং এটা কিন্তু পার্টিসিপল। এখন দেখেন এই যে হ্যাভিং রিচ ইন লন্ডন, এই সেন্টেন্সে কোথাও সাবজেক্ট অথবা ভার্ব আছে, নাই, তাহলে তো এটা হচ্ছে না। দেখেন এখানে হি একটা সাবজেক্ট, উইল অ্যাটেন্ড একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে তো এটা কি হচ্ছে বলেন তো, এটা হচ্ছে আমাদের সিম্পল, কারণ সিম্পল মানে একটা সাবজেক্ট একটা ভার্ব। সি নাম্বার বলছে এখানে বাট, তার মানে কি কম্পাউন্ড, তাই তিনটাই বাদ গেল, বাকি থাকে ডি নাম্বার, এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। দেখেন দ্য ম্যান হু, এই যে হু আছে, তাহলে কি হবে কমপ্লেক্স, মানে ফ্যান বয়েজ বাদে যা থাকবে সব কমপ্লেক্সে যাবে। এরপর দেখেন 10 নম্বর, এখানে বলছে আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ডটা খুঁজে বের করতে হবে, তাই না? ইফ আছে, ইফ থাকলে সেটা হয় কমপ্লেক্স, এটা হবে না। আর দেখেন কি কি বলছে, টার্নিং টু দ্য লেফট, এত দেখেন এ দেখেন ইউ এটা একটা সাবজেক্ট, উইল সি একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, তার মানে এটা কি হবে সিম্পল। অর আছে, অর থাকলে সেটা কি হয়, অর থাকলে সেটা হয় যায় কম্পাউন্ড। এই দেখেন হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এই জায়গাতে যে হ্যাড এটা কিন্তু ইফ এর কাজ করতেছে। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এটা কিন্তু হতো, অনেক সময় ওই ইফটা উজ্জ্ব থাকে এবং হ্যাডটা আগে চলে আসে, এবং এটা কিন্তু আমাদের ওই ইফ এর মতনই মিনিং দেয়। সেটা আমাদের কমপ্লেক্স হবে। দেখেন অর আছে এই একটা, এটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, এই যে সি নাম্বার এটা আমাদের সঠিক উত্তর। আমার কথা ক্লিয়ার হচ্ছে? এগুলো কিন্তু খুবই সহজ। 11 নম্বর দেখেন এখানে বলছে হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স, চারটা অপশন দেখতে পাচ্ছেন, তাই না? কম্পাউন্ডটা খুঁজে বের করতে হবে। এস আছে, এস কিন্তু ফ্যান ভয়েসে ছিল না, তার মানে এটা কি হবে, এটা হবে আমাদের কমপ্লেক্স, একটা হয়ে গেল। এখন দেখেন এখানে কি বলছে ওয়িং টু উইকনেস আই একটা সাবজেক্ট, ওয়ার্ক একটা ভার্ব, ক্যান নট ওয়ার্ক একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, তার মানে এটা কি হবে সিম্পল হবে। সিন নাম্বার বলছে এখানে কি বাট, বাট থাকলে কি হয় কম্পাউন্ড হয়, এটা আমাদের সঠিক উত্তর। এই যে এটা হচ্ছে কম্পাউন্ড। এখানে কি আছে ডি নাম্বার অলদো আছে, অলদো থাকলে হয় কমপ্লেক্স, সো ডি নাম্বার কমপ্লেক্সে হচ্ছে। তো আমাদের চাইছে কম্পাউন্ড, এই যে সি নাম্বার বাট আছে, এটা আমাদের সঠিক উত্তর, পানির মতো সোজা। তারপর দেখেন এই যে 12 নম্বর, এইগুলো সবাই ভুল করে। কেন ভুল করে, যে এত বড় একটা সেন্টেন্স দেখে তারা কমপ্লেক্স মনে করে, বাট পুরো সেন্টেন্সটা দেখেন কি বলছে, জাম্পিং আপ, এখানে কি কোনো আপনার হচ্ছে কোনো সাবজেক্ট ভাব দেখতে পাচ্ছেন? পান নাই। এখানে দেখেন হি একটা মাত্র সাবজেক্ট, দেখেন রান অ্যাওয়ে এক ভার্ব, তাই না? একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে কি হবে সেটা সিম্পল হবে, কারণ সিম্পল মানে তো একটা সাবজেক্ট একটা ভার্ব। আর বাকি অন্যগুলাতে কম্পাউন্ড অথবা কমপ্লেক্সে একের অধিক সেন্টেন্স থাকে, ক্লজ থাকে, তাই না? সো দেখেন এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব, তার মানে কি হবে সিম্পল, পানির মতো সোজা। কারণ আমার কি বলছে দেখেন 40তম বিসিএস এসেছিল, এখানে বলছে উই মাস্ট নট বি লেট ইলস, এটা হচ্ছে নোট করার বিষয়। আমি কিন্তু বলছিলাম যে আলাদাভাবে বলছিলাম যে ইলস এবং আদারওয়াইজ থাকলে সেটা কিন্তু আমাদের কম্পাউন্ডে হয়, আমি কিন্তু বলেছিলাম, তার মানে এটা কি হবে কম্পাউন্ডে হবে, এটা আমাদের সঠিক উত্তর। তারপর আরো আসেন, এই যে 14 নম্বর দেখেন এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, চারটা অপশন দেখতে পাচ্ছেন, আমাদের কমপ্লেক্সটা খুঁজে বের করতে হবে। দেখেন ইফ আছে, ইফ থাকলে সেটা কমপ্লেক্স হয়, এটা আমাদের সঠিক উত্তর, বি নাম্বার, একদম সোজা। এখানে কি আছে অর, অর থাকলে সেটা কি হয় বলেন, অর থাকলে হয় কম্পাউন্ড, এটা হবে না, অর আছে কম্পাউন্ড,
অর আছে কম্পাউন্ড, এই একটাই আছে আমাদের কমপ্লেক্সে, পানির মতো সোজা। তারপর দেখেন এই যে 15 নাম্বার, এখানে বলছে হোয়াট টাইপস অফ সেন্টেন্স ওয়ার্ক অর, এই যে আর দেখা লাগবে অর আছে, তার মানে কি হবে কম্পাউন্ড হবে। চারটা অপশনের মধ্যে কম্পাউন্ড কোনটা, দেখেন এই যে বি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। 16 নাম্বার দেখেন কি বলছে, হি স্পোক ভেরি স্ট্রংলি এন্ড থাকলে এন্ড ফ্যান বয়েস এফ এ এন, এ ফর এন্ড ছিল তাই না, এন্ড থাকলে সেটা কি হয় কম্পাউন্ড হয়। 16 নাম্বার কি উত্তর হবে, বি নাম্বার এই যে কম্পাউন্ড, এটা আমাদের সঠিক উত্তর। দেখছেন কত সহজ। 17 নাম্বার দেখেন ইফ আছে, কন্ডিশন হলে সেটা আমাদের কমপ্লেক্সে যায়। দেখেন এখানে কোনটা উত্তর হবে, এখানে দেখেন কমপ্লেক্স কোনটা, বি নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন কত সহজ, পানির মতো সোজা এগুলা। এরপর 18 নম্বর দেখেন, এখানে বলছে অল দ্য ফলোইং সেন্টেন্স আর কম্পাউন্ড এক্সেপ্ট, মানে এখানে বলছে এখানে চারটা যে অপশন দেখতে পাচ্ছেন, এই চারটার মধ্যে সবগুলাই কম্পাউন্ড এক্সেপ্ট মানে একটা বাদে সবগুলাই কম্পাউন্ড, মানে যেটা আমাদের কম্পাউন্ড বাদে আলাদা যে সেন্টেন্স আছে ওটা আমাদের খুঁজে বের করতে হবে, কারণ এখানে তিনটা কম্পাউন্ড আছে, একটা আলাদা আছে, ওটা আমাদের সঠিক উত্তর হবে। এই এইরকম এমসিকিউ যদি পরীক্ষাতে আসে সেক্ষেত্রে কিন্তু সবাই ভুল করে, কারণ এখানে কম্পাউন্ড বলছে, সবাই এখানে কম্পাউন্ড খুঁজে বের করবে। এটা যদি করেন তাহলে কিন্তু ভুল হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনাকে পুরো সেন্টেন্সটা মানে কোশ্চিনটা কি বলছে এটা ভালো মতো পড়তে হবে। সো 1 নম্বর দেখেন এখানে কি বলছে, হি ওয়াজ ইল, ডিয়ার আছে, ডিয়ার ফর থাকলে কি হয় কম্পাউন্ডে হয়, তার মানে এটা এটা আমাদের উত্তর হবে না। কেন? কারণ আমাদের কি লাগবে, যেটা কম্পাউন্ড না সেটা খুঁজে বের করতে হবে, তাই না? এটা আমাদের কম্পাউন্ড, আমি এটা এমনিতে মার্ক করে রাখলাম। স্পিক দ্য ট্রুথ এন্ড, দেখেন এন্ড এটাও দেখেন কম্পাউন্ড আছে, তার মানে এটা উত্তর হবে না। তারপর দেখেন অর, এটাও আছে কম্পাউন্ড, এটা উত্তর হবে না। দেখেন তিনটাই কম্পাউন্ড, বাকি থাকে দেখেন তিন নাম্বারে একটা বাদ, দেখেন এখানে আছে এস, এস আছে, এস থাকলে সেটা কি হবে কমপ্লেক্সে যাবে, তার মানে 2 নাম্বার এটা আমাদের সঠিক উত্তর। এই তিনটা আমাদের উত্তর হবে না, কারণ এখানে আমাদের চাইছে যে যেটা কম্পাউন্ড সেন্টেন্স না সেটা খুঁজে বের করো। এরপর দেখেন 19 নম্বর, এখানে বলছে লার্ন ইংলিশ এন্ড, আর পড়ার দরকার আছে, পড়ার দরকার নাই, এন্ড আছে, তার মানে কি হবে কমপ্লেক্স, সরি কম্পাউন্ড হবে। দেখেন চারটা অপশনের মধ্যে কম্পাউন্ড কয় জায়গাতে আছে, এই জায়গাতে এটা উত্তর না, এটা কম্পাউন্ড কয় জায়গাতে আছে দেখেন তো, এই যে সি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। এরপর দেখেন 20 নাম্বার, এখানে বলছে দেয়ার ইজ নাথিং নবেলার দেন লাভ, এই যে দেন আছে, আমি কিন্তু পড়ানোর সময় তখন আমি এখানে ফোকাস দিয়ে বলছি দেন যদি থাকে তখন সেটা কমপ্লেক্সে যায়, কারণ ফ্যান বয়েসের বাইরে যাই থাকুক না কেন সেটা কি হবে কমপ্লেক্স হবে। কমপ্লেক্স হয়ে গেল অপশনে, দেখেন 2 নম্বর এটা আমাদের কমপ্লেক্স, এটা আমাদের সঠিক উত্তর। তারপর দেখেন এই যে 21 নাম্বার, কত বড় একটা এমসিকিউ তাই না, সেখানে কি বলছে দেখেন ওয়ান ডে দ্য সেইলর, দেখেন এটা আমাদের কি সাবজেক্ট, স এটা একটা আমাদের ভার্ব, অ্যান্ড আলবাট্রোস ফ্লাইং টুয়ার্ডস দ্য শিপ, দেখেন লক্ষ্য করেন এত বড় একটা সেন্টেন্স বাট এখানে সাবজেক্ট আছে একটা, ভার্ব আছে একটা। এখন সাবজেক্ট একটা ভার্ব একটা কোথায় থাকে, সিম্পলে, তার মানে এটা কি উত্তর হবে সিম্পল সেন্টেন্স, 3 নাম্বার এটা আমাদের সঠিক উত্তর। বাট আপনারা যারা এটা বুঝবেন না তাহলে কি করতেন বলেন তো, তখন আপনারা ভাবতেন যে এত বড় একটা সেন্টেন্স তার মানে সেটা কমপ্লেক্স হবে। এইভাবে কিন্তু সলভ করা যাবে না, আমাদের কিন্তু বুঝে বুঝে করতে হবে। আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছি এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম পানি, মানে পানির থেকেও সহজ এগুলা। তারপর দেখেন আরো দেখেন এই যে 22 নাম্বার, এখানে কি বলছে যে আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স, চারটা অপশনের মধ্যে আমাদের কমপ্লেক্সটা খুঁজে বের করতে হবে। হি কনফিডেন্স, একটা সাবজেক্ট একটা ভার্ব, তার মানে কি হবে সিম্পল, এটা আমাদের উত্তর হবে না। দ্য ম্যানেজমেন্ট ইজ, দেখেন ইজ একটা সাবজেক্ট, দ্য ম্যানেজমেন্ট একটা, ইজ একটা ভার্ব, ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট একটা ভার্ব, তাই না? তার মানে দুইটাই কি বলেন তো সিম্পল। তারপর দেখেন এখানে কি আছে এন্ড থাকলে সেটা কি হয় কম্পাউন্ড, তার মানে দেখেন তিনটাই উত্তর হবে না। দেখেন হি বট, হি লাইব্রেরি হুইস, এই তো দেখেন হুইস আছে, হুইচ থাকলে সেটা কি হবে বলেন তো কমপ্লেক্স হবে, এটা আমাদের সঠিক উত্তর। আমার কথা ক্লিয়ার হয়েছে, এটা কিন্তু সহজ। তারপর দেখেন এই যে 23 নম্বর, এখানে বলছে 100% মার্কস ইন ইংলিশ ইজ টু হাই টু অ্যাচিভ, দেখেন এই পুরো সেন্টেন্সটা দেখেন কত বড়, বাট দেখেন 100% মার্ক ইন ইংলিশ, এই পুরোটা মিলেই কিন্তু একটা সাবজেক্ট, 100% মার্ক ইন ইংলিশ। তারপর দেখেন ইজ একটা আমাদের ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে কি হবে সিম্পল হবে, এ নম্বর এটা আমাদের সঠিক উত্তর, পানির মতো সোজা। 24 নম্বর এখানে বলছে যে হি হ্যাড ম্যানি অ্যাকুয়েন্টেন্স বাট, এই তো আর পড়ার কোনো দরকার নাই, আর কোনো পড়ার দরকার নাই, বাট আছে, তার মানে সেটা কি হবে আমাদের কম্পাউন্ডে যাবে, চারটা অপশন কম্পাউন্ড কই, দেখেন এ নাম্বার এটা আমাদের সঠিক উত্তর। তারপর দেখেন 25 নাম্বার, সো এটা আমাদের লাস্ট এমসিকিউ, এখানে বলছে হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, এইটা আপনাদের খুঁজে বের করতে হবে। আমি তো আপনাদের এতগুলা ব্যাখ্যা দিলাম, এতগুলা সলভ করালাম,
সেখানে এখানে জাস্ট একটা এমসিকিউ আছে, এইটা আপনারা কমেন্টে জানাবেন এটা কি উত্তর হবে, মানে এ হবে, বি হবে, সি হবে না ডি হবে। এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এত বড় এমসিকিউ দেখে ভয় করবেন না। দেখতে বড় হতে পারে বাট এগুলো কিন্তু খুবই সহজ, পানির মতো সোজা। আপনি এটা পারবেন, আমি বিলিভ করি পারবেন। এটা আপনারা কমেন্টে জানাবেন। আর আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন কোর্স গুলা, এখানে ভর্তি হতে চাইলে অবশ্যই ভর্তি হতে পারেন। আর স্পেশালি যে লাইফ টাইম ব্যাচ, এই ব্যাচে কিন্তু অফার চলতেছে, ভর্তি হতে পারেন। আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি ফলো করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এই তো এটা কমেন্টে জানাবেন যে কি উত্তর হবে। আল্লাহ হাফেজ।